কেন আপনার কাছে জানতে চায়। তো এই একটা কমেন্ট শোনার পর থেকে উনি খেতে পারেন না, ঘুমাতে পারেন না, ডিউটি করতে পারেন না। শুধুমাত্র কি এই মাইলস্টোন ট্র্যাজেডি, বিমান বোমা হামলাই আমাদের মানসিক আঘাত ঘটায়? এই কটু কথাগুলো হয় না? অবশ্যই। এই কটু আচরণ, কটু কথা আমাদের মনে মারাত্মক প্রভাব ফেলে, এবং যিনি এই রূঢ় আচরণের শিকার হন তার মধ্যে কিন্তু একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা কাজ করে। সবাইকে অনুরোধ করব, সব মানুষকে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ধর্মবর্ণ নির্বিশেষে, আমরা যেন সবার সাথে ভালো আচরণ করি। তা না হলে হতেও পারে যার সাথে খারাপ আচরণ করলাম তিনি প্রতিশোধ নিতেও পারেন। মাইলস্টোন ট্র্যাজেডির পরে খুব দ্রুত একটা কনসার্টেড ইফোর্ট হলো। সেখানে আসলে ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্ট, NIMH, BMU, DG মিনিস্ট্রি, এই কনসার্টেড ইফোর্ট হওয়ার পরে যে একটা সভা দেওয়া হলো, সম্ভবত আমাদের ইতিহাসে এত সুন্দর কনসার্টেড ইফোর্ট কখনো দেওয়া হয়নি। এখানে শিক্ষার বিষয় হলো যে কোনো একটা কাজ করতে চাইলে অবশ্যই মিনিস্ট্রিকে এগিয়ে আসতে হবে। সম্মানিত উপদেষ্টা স্যার, আমি রিকোয়েস্ট করব যে কোনো কাজের জন্য মিনিস্ট্রির জন্য এগিয়ে আসে, কারণ রুলস অফ বিজনেসে বলা আছে যে কোনো বিষয়ে নীতি প্রণয়নের কাজ মিনিস্ট্রির, অন্য কারো নয়। অন্য কেউ নীতি প্রণয়ন করতেও পারবেন না, করলে সেটা বৈধও হবে না। ওনারা যখন আদেশ দেন, এগিয়ে আসেন এবং বাজেট দেন, তখন সেটা এগিয়ে আসে, সে ফলপ্রসূ হয়। স্যার দুঃখ করে বললেন যে কাজ করতে যাব, বাজেট পাওয়া যায়নি। বাজেট দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রির। সুতরাং তারা যদি এই ব্যাপারে আগ্রহী হন, যে কোনো কাজ হয় পদ্মা সেতুও হবে, আমাদের এক্সপ্রেসওয়েও হবে, যদি তারা বাজেট দেন। আর মেন্টাল হেলথ তো খুব ছোট্ট ব্যাপার। আমার সময় কম সময় নেই, দুইটা রিকোয়েস্ট করে চলে যাই আমি। একটা হলো মানসিক স্বাস্থ্যকে যেন একটা এসেনশিয়াল হেলথ সার্ভিসের মধ্যে আনা হয়, কারণ স্বাস্থ্যের সংজ্ঞায় বলা হয়েছে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং। শুধু ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আমরা মেতে আছি, মেন্টাল ওয়েলবিংকে যেন আমরা এসেনশিয়াল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত করে নেই, তাহলে সম্ভব হবে। এমন যদি আমরা করতে পারি তাহলে আমাদের লাগবে সাইকিয়াট্রিস্ট বটেই, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আমি অনুরোধ করব জেলায়, উপজেলায়, বিভাগীয় হসপিটালগুলোতে এই ধরনের পোস্ট ক্রিয়েট করার জন্য। প্রয়োজন হবে যেন স্কুল, কলেজ, মাদ্রাসায় পোস্টগুলো ক্রিয়েট করার জন্য। আমরা মাঝে ছবি দেখি বেদম প্রহারের চিত্র, স্কুল এবং মাদ্রাসায় বেশি। হুজুরের জন্য দায়িত্ব হয়ে গেল অল্প সময় হাফিজ বানাতেই হবে। কেন জানি না এই দায়িত্ব তাকে কে দিল। কোরআনেও দেওয়া হয়নি, হাদিসেও দেওয়া হয়নি নির্দিষ্ট সময় হাফিজ বানানোর, মুখস্থ করতে না পারলে পেটানো। এই জন্য আমার সেকেন্ড রিকোয়েস্ট হলো প্রতিটা ক্লাসে, দ্যাট মিনস শিক্ষক প্রশিক্ষণ, সে মাদ্রাসা হোক এবং স্কুল হোক, সেখানে মানসিক স্বাস্থ্য ঢোকানো, তাদের সিলেবাস অন্তর্ভুক্ত করা। স্কুলের যে সিলেবাস আছে সেখানে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা। দুইটা রিকোয়েস্টই করলাম আমি। প্রথমটা হলো যে আমাদের প্রতিটি স্বাস্থ্য সেক্টরে মানসিক স্বাস্থ্যের দক্ষ জনবল নিয়োগ দেওয়া। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের অটিজম নিয়ে আমাদের যে সেন্টারগুলো ছিল, অপারেশন প্ল্যান বন্ধ হওয়ার কারণে তারা কাজ করতে পারছে না। তো এখন অটিজম নিয়ে যে বাচ্চাগুলো ছিল তারা কোনো চিকিৎসা না পেয়ে তাদের রোগ বেড়ে যাচ্ছে। তো আমি রিকোয়েস্ট করবো অটিজম এবং মেন্টাল হেলথকে অবশ্যই যেন এসেনশিয়াল হেলথ সার্ভিস, প্রাইমারি হেলথকে অন্তর্ভুক্ত করা হয়। সরকার যে নতুন স্বাস্থ্য সংস্কার কমিশন করেছেন তাদের সুপারিশ অনুসারে উপজেলা হেলথ কমপ্লেক্স হবে সেকেন্ডারি হেলথ সেন্টার, কারণ যেখানে 10 জন বা 12 জন কনসালটেন্ট থাকে সে প্রাইমারি হেলথ কেয়ার ঘোষণা করা হয় না। যেহেতু সেকেন্ডারি হেলথ সেন্টার ঘোষণা করা হচ্ছে, এবং সেখানে সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট নিয়োগ দেওয়াটা আমি বাঞ্ছনীয় বলে মনে করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।